হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওয়েস্ট বেঙ্গল। এই 4th মে 2026 এটা একটা ঐতিহাসিক জয়। এটা বাঙালির নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জয়। এটা ঘুমিয়ে থাকা সনাতনীদের জেগে ওঠার জয়। ভাবুন তো, কতগুলো বছর, কত রক্ত, কত কান্না, কত অবিচার সহ্য করতে হয়েছে শুধুমাত্র একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য। কত তরুণ ছেলে মেয়েদের রাজ্য ছাড়া হতে হয়েছে শুধুমাত্র একটা ভালো কাজের জন্য। আমরা স্বপ্ন দেখেছিলাম একটা সুস্থ স্বাভাবিক বাংলা, আর সেটা আজকে হলো। একটা স্বৈরাচারী শাসনের পতন হলো আজকে। ইতিহাসে না আজকের দিনটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাধারণ মানুষ তাদের ক্ষোভ উগরে দিয়েছে টিএমসি সরকারের উপরে। তারা বিজেপিকে ভালোবেসে ভরে 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 ভোট দিয়েছে যাতে এই নির্মম সরকার, এই নির্মম টিএমসি সরকারকে উৎখাত করে ফেলা যায়। আর সেটা কিন্তু আজকে হয়েছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিল না 4 তারিখের পর বিজেপি ঝান্ডা ধরার লোক যাতে না থাকে সেই অবস্থা আমি করে দেবো। কোন দিল্লির বাপ কে আছে, কে ঠাকুরদা আছে, তাকে নিয়ে আসতে বলছিল না? কি হলো এবার? তারা কোথায়? টিএমসি ঝান্ডা ধরার লোক আছে তো এবার? সাধারণ মানুষকে ধমকে, ভয় দেখিয়ে, মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে যেভাবে ভোটগুলো করানো হতো এতদিন, সেইগুলো শেষ। বাঙালি উৎখাত করে ফেলেছে টিএমসি কে এবার। অহংকার পতনের মূল বলা হয় না? এটা প্রমাণ করে দিল বাংলার মানুষ আজকে। বাংলার মানুষকে ধমকে রাখা যাবে না আর। বাংলা মানুষ সিন্ডিকেট রাজ চায় না, বাংলা মানুষ কাটমানি চায় না, বাংলা মানুষ এই অত্যাচার চায় না। যারা আমাদের সনাতন ধর্মকে অপমান করেছিল, যারা আমাদের ঠাকুর দেবতা নিয়ে খিল্লি করেছিল, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে এবার বাংলার মানুষ। বাংলার মানুষ চায় তার নিজেদের অধিকার, বাংলার মানুষ চায় এক নতুন বাংলা। এত পাপ করে এসছে টিএমসি, এত পাপ করে এসছে, তার ফল এখন ভুগতে হচ্ছে তাদেরকে। পাপের করা যখন পূর্ণ হয়ে যায়, তাদেরকে লাথি মেরে এমন জায়গায় নামিয়ে দেয় না, তারা আর মাথা তুলে বাঁচতে পারে না। আর সেটাই আজকে হয়েছে। বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে এবার। এবার চলুন সবাই মিলে আমরা একজোট হই। যে সোনার বাংলা স্বপ্ন আমরা দেখেছিলাম সেটা যাতে সত্যি হয় সে চেষ্টা করতে হবে। জয় শ্রীরাম, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।